পূর্বের এসএসসির যে ওএমআর শিট ফিল আপের ভিডিও ছিল সেই ভিডিওতে অনেক কমেন্টস করছে এইচএসসি অর্থাৎ তোমাদের পরীক্ষার এই ওএমআর শিট এবং খাতার যে কভার পৃষ্ঠাটা কীভাবে পূরণ করব সেই সম্পর্কে। তো আজকে আমি সেই তোমাদের এসএমএস এর আলোকেই আজকের ভিডিওটা করা। তো দেখো, প্রথমে আমি বলতে চাই, তোমরা যখন খাতাটা হাতে পাবা অর্থাৎ একটা এমসিকিউ এরকম ওএমআর শিট আর একটা হচ্ছে মেইন খাতা সৃজনশীল, যেটা দুইটা খাতা পাওয়ার পরে চেক করবা, চেক করে দেখবা যে ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা পরীক্ষা ফিল আপ করবে। তো খাতার এই যে আমার কাছে দেখো ওএমআর শিটটা, ঠিক এই শিটে তোমরা পাবা, এটা বোর্ডের কাগজ, এই যে 2000 এখানে লিখবা 25। তারপরে এসএসসি যেটা এইচএসসি পরীক্ষা তোমরা এইচএসসি ঠিক চলে দেবা। এখানে দেখো পরীক্ষা এসএসসি এইচএসসি আমরা বড়। তার আগে বলে নেই, তোমরা বড়দের জন্য এই যে অল টাইমের এই কলম ব্যবহার করতে পারবে। মেথডের অল টাইম। তো দেখো, আমরা রোল নম্বর ফিল আপ করি। যেমন ধরো আমার রোল নম্বর 43 79 82, রেজিস্ট্রেশন নাম্বার 2217320945। তো এই যে এখানে লিখলাম আমি 4 বরাবর যে 4 ফিল আপ করবো, তারপরে 3, তারপরে 7, তারপরে 9, তারপর 8, তারপর 2। আচ্ছা, রোল নম্বর ফিল আপ করলাম। এবার যাও রেজিস্ট্রেশন নম্বর। ফিল আপ করে শেষ দাগে দিস নাকি মা পেনবিন দেয় তো মা দত তো পেনবিন দাস না আর কস মাইমুনে সুন্দর মাইমুন না মাইমুনে সাজে মাইমুনে বেশি লিখতে রে শেষ করলে। Yeah. 4 5 তো রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা তোমাদের এডমিট কার্ড সামনে রেখে এডমিট কার্ড দেখে দেখে লেখার পরে ফিল আপ করা আমিও করলাম। তারপরে যা বিষয় কোড, প্রথম পরীক্ষা যদি আমাদের বাংলা হয় অর্থাৎ বাংলা প্রথম পত্র, তাহলে বাংলা প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 101 এখানে কোনো বাংলায় ফিল আপ করবে না, সম্পূর্ণ ফিল আপটা হচ্ছে ইংরেজিতে। তাহলে 1 সে বিষয় কোড ফিল আপ করলাম। সেট কোডটা আমি জানি না, তাহলে সেট কোডের ঘরটা প্রথম অবস্থা সব কিছু ফিল আপ করার পরও সেট কোডটা খালি রাখবা। কেন খালি রাখবা? কারণ প্রশ্ন যখন দিব, এখন মনে করো তোমার প্রশ্ন হাতে পাইছো তুমি, তো প্রশ্নের মধ্যে লেখা আছে তুমি কোন সেট পাইছো, তুমি যে সেট পাইবা, ধরো আমি গ সেট পেলাম, তাহলে গ লিখলাম, গ লেখার পরে আবার এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ লিখতে হবে ফিল আপও করতে হবে, এই কথাটা মাথায় রাখবা। ঠিক আছে, এটার ভিতরে আর তোমাদের কোনো কাজ নাই, এরপরে প্রশ্ন দেখে দেখে উত্তর ফিল আপ করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জায়গায় আরেকটা কাজ আছে, তোমাদের এটা চলাকালীন, তোমাদের এই ফিল আপটা চলাকালীন একটা হাজিরা শিট আসবে। এই যে আমার কাছে যেই কাগজটা দেখতে পাইতেছো, তোমাদের রুমে যদি 20 জন থাকে তাহলে এরকম 20টা পেজ আসবে। প্রতিটা পেজে এক একটা স্টুডেন্টের তথ্য থাকবে, অর্থাৎ তোমার সব তথ্য থাকবে, তোমার রোল নম্বর থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, তোমার গ্রুপ থাকবে, তোমার নাম থাকবে, বাবার নাম থাকবে, মার নাম থাকবে। ঠিক আছে, এবং রুটিন অনুযায়ী এখানে সিরিয়ালের বিষয়গুলো থাকবে, যেমন বাংলা 1 তারিখ থাকবে, এই যে এমসিকিউর ঘর থাকবে, ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীলের ঘর থাকবে, এবং সেট কোডের ঘর থাকবে। সেট কোডের ঘর এটা টিচারে ফিল আপ করে নেবে। এখানে সেট কোড যদি আমি গ পাইছি, গ এখানে লিখবো। তোমার কাজ কি? এখানে তোমার কাজ হচ্ছে এই যে এমসিকিউ, এই যে তোমার উত্তরপত্রে যে ডান দিকে, এটা ডান দিকে একটা নম্বর আছে দেখবা, এই নম্বরটা এখানে লিখতে হবে দেখে দেখে।
এই যে এমসিকিউ বরাবর 1210828705 লেখার পরে এই যে স্টুডেন্ট সিগনেচার তাহলে এখানে তোমার নাম লিখবা, তোমার নাম লিখবা। বাংলায় যদি লেখো ডেইলি বাংলায় লিখবা, ইংরেজিতে যদি লেখো ডেইলি ইংরেজিতে লিখবা। ঠিক একইভাবে সৃজনশীল খাতার একটা নাম্বার আছে, এই যে সৃজনশীল খাতা, হ্যাঁ এই যে সৃজনশীল খাতা, এটার একটা নাম্বার আছে। এই নাম্বারটা আবার এই যে এই বরাবর লিখবা 12021327771, ঠিক আবার নাম লিখবা এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডেইলি করবা। এই জায়গায় যদি তোমার সিগনেচার এবং এগুলো না থাকে তোমাকে অ্যাবসেন্ট দেখাবে। অতএব এটা নিয়ে আবার তোমার এত টেনশনের দরকার নাই। তোমাদের যেই পর্যবেক্ষক থাকবে, ডিউটিরত শিক্ষক থাকবে, তারাই তোমাদেরকে এটা নিজ দায়িত্বে ফিল আপ করে দিবে, ঠিক আছে? তো এটা 30 মিনিট পরে নিয়ে যাবে, শেষ। এত বড় ভিডিও হয়নি, 5-6 মিনিটের ভিডিও। বড় ভিডিও ভালো দেখি কই দিবেন আপনি ভিডিও? সব জায়গায় মুখে ইয়ে দিও না, ফেসবুকে তো আপনারা ওই বই দিন। এবার বুঝি নেই, এসব বুঝি নেই, মানে সরাসরি সার্চ তো হয় নাই, রিলসে গিয়ে সার্চ করি। রিলসে গিয়ে তো 90 সেকেন্ডের ভিডিও লিখব না, পুরো লিখব, পুরো 10 মিনিটের 5 সব মিনিট সব লিখব, 1 ঘন্টা লিখব। রিলসে গিয়ে সার্চ করি যদি 90 সেকেন্ড তাহলে কপি হইতো না। ওই পার্ট হয়েছে না, পার্ট হয়েছে না, পার্ট হইতো ওই কোন মতো রয়েছে। শেষ তো, এরা শেষ তো। এবার সৃজনশীল শুরু কর, শুরু। তুই সরস না, তুই মোবাইল আমার মোবাইলে পরে দিকে করে। হ্যাঁ এখানে রাখো তোমার, ঠিক আছে? আচ্ছা এখানে তোমার দেখেন, ওকে রেডি? আমি এখানে বসে তুমি ক্যামেরা বার করছো? হ্যাঁ ভিডিও কত আছে? 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে তুমি মারে হাজি দা শুরু করি। আচ্ছা তাহলে এবার এই ওএমআর শিট তো তোমরা বুঝছো। এবার আমরা যাব সৃজনশীল, অর্থাৎ কি খাতার মধ্যে যাব আমরা। তো খাতা একই অবস্থা, 2025 লিখবো আমরা। তারপরে যে এইচএসসি ফিল আপ করবো, তারপরে রোল নম্বর আমরা আগে যা করছি 43 79 82, রেজিস্ট্রেশন নাম্বার 2232900125, বিষয় কোড বাংলা, যে প্রথম পত্র 101। আচ্ছা এবার ফিল আপ করি আমরা। ভুল করতো, ঠিক আছে, ভুল করো নাকি না করলাম ফিল আপ? এটা কি ভুল করে? এটা কি ভুল করে? হ্যাঁ হ্যাঁ তাহলে ভুল করে দাও, ভুল করো। তাহলে এটাও হবে, এটা হবে 101 90 101। এই যে এখানে একটা বলুন, সমস্যা নাই, এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা আছে, এটা হলো সর্বশেষ। তুমি যদি এই এক্সট্রা পেপার, এক্সট্রা উত্তরপত্র নিয়ে থাকো, তাহলে যদি 2টা নিয়ে থাকো তাহলে লিখবা কি 02, 3টা হলে 3টা আবার তো বুঝতে পারছো হয়তো। তাহলে 0 আমরা ফিল আপ করবো, আর এখানে 2 ফিল আপ করবো। এখানে পর্যবেক্ষকের স্বাক্ষর আর এখানে তারিখ, এটা তোমার কাজ না, এটা শিক্ষকের কাজ, ঠিক আছে? তো এই কভার পেজটার এই অংশটা, এখানে 3টা অংশ, 1টা 2টা 3টা, এই অংশে শুধু তোমার কাজ। এই কথাটা ভালোভাবে মনে রাখবা, এই অংশে তোমার কাজ, এই 2 অংশে তোমার কোনো কাজ নাই। এই অংশটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এই অংশটা ছিঁড়ে নিয়ে যাবো। এরপরে এই পৃষ্ঠাটা উল্টাইলে ভিতরে আবার এই লেখাগুলো পাইবা। পরীক্ষা বিষয়ের নাম বাংলা, এই যে পত্রের ঘরে লিখবা প্রথম, বাংলা প্রথম। এই জায়গায় প্রথম লেখার দরকার নেই, পত্র লেখার দরকার নেই, কারণ পত্র লেখা আছে এখানে। বাংলা প্রথম, এখানেও লিখতে হবে 2025। বিষয় কোড এখানে ইংলিশে লিখলেও পারো, বাংলা লিখলেও পারবা, কোনো সমস্যা নেই। 101 পরীক্ষার তারিখ, যেদিন পরীক্ষা দিবা ওই তারিখ। আর এই যে এখানে লেখছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পরীক্ষার্থীর জন্য নির্দেশনা শেষ পৃষ্ঠা। এখান থেকে লেখা আরম্ভ করতে হবে, খাতা যেহেতু তোমরা 10টার আগে পাইবা, ফিল আপ করার পরও যথেষ্ট সময় থাকে, তখন তোমরা রুল করবা, অর্থাৎ এখান থেকে লেখা শুরু করবা। যে প্রশ্নটাই দিবা 1 নং প্রশ্ন উত্তর, এখান থেকে লেখা শুরু করবা। ধন্যবাদ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আছে না? ছবি তুলে একটা ছবি তুলে তারপরে তো একটা ছবি তুলে প্রথম দিবি, একটা ছবি তুলে দি, এই যে কথা
আবার কথা কয়ে আবার লিখবে হ্যাঁ সরেত হাসি সুন্দর করে চোখ মনে কর রুম ইয়ে বসে সামনে তবে আমি এখন দিকে এদিকে ক্যামেরা দিকে